নমস্কার বন্ধুরা, প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকভাবেই তো সয়াবিন বানিয়ে খেয়েছেন, চটজলদি সাধারণ সয়াবিনই যে এত টেস্টি হয় একবার বানিয়ে দেখুন। দেখুন, আমি কিন্তু একদম ছোট ছোট দানা সয়াবিন নিয়েছি, মিনি সয়াবিন নিয়েছি। এরপর দেখুন, আমি আগে থেকেই গরম জল বসিয়ে রেখেছিলাম। তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব, সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ। একটু ফুটে এলেই আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। তাহলে সয়াবিনগুলো খুব ভালোভাবে ভিজে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর দেখুন, আমি অন্য একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়েছি। সয়াবিনগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। জল ছড়িয়ে ওই ঠান্ডা জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। এরপর সয়াবিনগুলো থেকে আমি জলটা ছেঁকে নিয়েছি। এরপর সয়াবিনে যে এক্সট্রা জলটা রয়ে গেছে, দেখুন, হাত দিয়ে চেপে চেপে ওই এক্সট্রা জল বের করে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন সয়াবিনটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরই এইভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা বের করে নিতে হবে। সয়াবিন থেকে এক্সট্রা জল বের করে নিয়েছি। দেখুন কতটা নরম হয়ে গেছে। এরপর আমি সয়াবিনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে সয়াবিন মিক্স করে নিয়েছি। এর জন্য আমি কিছু মশলা বেটে নেব। মিক্সিং জারের মধ্যে 1 ইঞ্চি মতো আদা, আর একটা ছোট সাইজের টমেটো কুচি, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, একটা কাঁচা দিয়েছি আর একটা পাকা লঙ্কা দিয়েছি, এর একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটা সাইডে সরিয়ে রাখবো। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। আর কড়াইয়ের চারিদিকে দেখুন আমি তেলটা ছড়িয়ে নিচ্ছি। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, সঙ্গে তেল। আমি এবার ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। আর সয়াবিনগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলো নামিয়ে নেব। ঠিক এইভাবেই সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। সয়াবিন ভেজে তুলে রেখেছি। আবারও দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। আজকে আমি সম্পূর্ণ রেসিপি সর্ষের তেল দিয়েই করছি। এরপর তেলের মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, সামান্য দারুচিনি, 2টো লবঙ্গ। গোটা মশলা তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে আমি এখানে দিয়ে দেব গোটা জিরা। একইভাবে গোটা জিরা ওই গোটা মশলার সাথে ভেজে নিতে হবে।
খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিয়েছি। এরপর দিয়ে দেবো বেটে রাখা মশলা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর লো টু মিডিয়াম আঁচে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আমি মিক্সিং জার ধোয়া অল্প জল অ্যাড করব। আবারও মশলা আমি খুব ভালো করে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ দেখুন কষিয়ে নিয়েছি। এক্সট্রা জল একদম শুকনো হয়ে গেছে। এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, সামান্য পরিমাপ ধনে গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু জল। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর মশলা কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন। জলটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আমি এবার এখানে একটু টক দইয়ের ব্যবহার করব। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি আর ফেটিয়ে রাখা 4 টেবিল চামচের মতো টক দই অ্যাড করে দিচ্ছি। টক দই দেওয়ার পর আমি আবারও মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। সঙ্গে আমি টক দইয়ের বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলা খুব ভালো করে কষাতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে দেখুন মশলা কষিয়ে নিয়েছি। মশলার সাইডে কেমন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতেই বুঝতে পারছেন বন্ধুরা। এরপর আমি আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষাতে থাকবো। যত ভালো করে মশলা কষানো হবে ততই কিন্তু রেসিপি দুর্দান্ত হবে। আমি এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাপ কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পর আবারও মশলা ভালো করে মিক্স করে নেব আর বেশ কিছুক্ষণ এইভাবেই কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, মশলা যে এক্সট্রা জল সেটা একেবারেই শুকনো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। দেখেই বুঝতে পারছেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিতে হবে আর সয়াবিনের সঙ্গে মশলা খুব ভালো করে আমি কষাতে থাকবো। মশলার সাথে সয়াবিন আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে পর্যাপ্ত পরিমাপ জল অ্যাড করে দিতে হবে, তবে খুব বেশি জলের প্রয়োজন নেই। আমি হাফ বাটি মতো জলের ব্যবহার করেছি। খুব ভালো করে আমি মশলা আর সয়াবিন জলের সাথে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, যাতে খুব তাড়াতাড়ি এই জলটা ফুটে আসে। আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জলেরও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ এবং কালার দুটোই ভালো থাকবে। আমি ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন সয়াবিনের সাথে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে না ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব।
ঢাকা না দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। দেখুন জলটা অনেকটাই কমে এসেছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি। যেহেতু এখানে টমেটো আর টক দই দুটোই ব্যবহার করেছি। আর দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ। লবণ একটু কম লাগছিল তাই আমি লবণটা ব্যবহার করলাম, কারণ মশলা কষানোর সময় কোনো রকম লবণের ব্যবহার করিনি। আবারও ভালো করে মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করতে হবে। দেখুন সয়াবিনের রেসিপিটা কতটা দুর্দান্ত লাগছে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি আবারও মিক্স করে নেব। আর বন্ধুরা, ধনেপাতা কুচি দেওয়ার পর আমি ঢেকে দেব আহ, বেশ কিছুক্ষণের জন্য, তাহলে ধনেপাতাগুলো একটু নরম হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ধনেপাতাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। আমি আবারও একটু মিক্স করে নিলাম। আর জলটা একেবারেই শুকনো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন আজকে সয়াবিনের সম্পূর্ণ নিরামিষ রেসিপি একেবারেই রেডি। ভাত কিংবা রুটি, পরোটা, লুচির সাথেও এইভাবে সয়াবিনের রেসিপি বানিয়ে দেখুন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। আশা করছি আজকের সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে পরবর্তী রান্নার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।